রাজ্য সঙ্গীত একাডেমির হাত ধরে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল এবার বাঁকুড়াতেও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় দুদিনের এই উৎসব শহরের রবীন্দ্র ভবনে শুরু হয়। শনিবার সন্ধ্যায় উৎসবের শুরুর দিনে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অনল চট্টোপাধ্যায়। এছাড়াও সন্তুরে তরুণ ভট্টাচার্য, তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী ও চিরঞ্জিত মুখার্জি ছাড়াও হারমোনিয়ামে জ্যোতির্ময় ব্যানার্জি উপস্থিত শ্রোতাদের মন জয় করে নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রবিবার অর্থাৎ উৎসবের শেষ দিনে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পিউ মুখার্জি সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও সেতারে কুশল দাস, তবলায় পরিমল চক্রবর্তী ও ইন্দ্রনীল মল্লিক ও হারমোনিয়ামে ঝড় তুলবেন জ্যোতির্ময় ব্যানার্জি। উপস্থিত রাজ্য সঙ্গীত একাডেমির যুগ্ম আহ্বায়ক দেবজ্যোতি বোস বলেন, সাংস্কৃতিক পরিবেশ যদি ভালো হয় তবে অপরাধমূলক কাজের পরিসংখ্যান কম হয়। এবার রাজ্যের মোট 6টি জেলায় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে, তার মধ্যে এই জেলাগুলিকে বেছে নেওয়া হয়েছে বলেই তিনি জানান। যে সাংস্কৃতিক পরিবেশ যদি ভালো হয় তখন অপরাধমূলক কাজের যে পরিসংখ্যান তা কিন্তু কমে, সেটা যদি কেউ চেক করে বুঝতে পারবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সাংস্কৃতিক পরিবেশটার উন্নতি হোক, তো তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতও একটা অংশ। আমরা তো 250-এর ওপরে খালি লাইট বাংলা গানের যে অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গে, এইবারে গত বছর আমরা 2টো জেলায় করেছিলাম, এত ভালো সাড়া পেয়েছি বলে এই বছর আমরা 6টা জেলায় করছি। এবং যেসব জেলায় মানুষ শুনতে পায় না তারা কষ্ট করে কলকাতায় গিয়ে শোনে। তো আমরা সেই জন্য ভাবলাম শুধু কলকাতায় অনুষ্ঠান করে লাভ নেই, কলকাতায় তো অনেক অনুষ্ঠান হয়। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে জেলায় জেলায় গিয়ে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করব। তো যেহেতু মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন একজন শিল্পী, তো ও এগুলো এত ভালো বোঝে, ফিল করে, ওর সহযোগিতা, মুখ্যমন্ত্রীর ভাবনা, আমরা রাজ্য সঙ্গীত একাডেমি থেকে চেষ্টা করি কতটা সফলভাবে মানুষের কাছে এই শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা যায়। এক সময় কিন্তু এই জেলাগুলোতে প্রচুর হতো, দীর্ঘদিন হয়নি। আবার আমরা চেষ্টা করছি, যদি সবাই উৎসাহিত হয় তাহলে হয়তো আরও অনুষ্ঠান করবে। শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসে তারা তো সবাই আর মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির পর্যায়ে নেই, তারা তো বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো সব জায়গাতেই তো আমরা এই সময় করছি। তো অন্য জায়গায় কিন্তু চন্দননগরে গত সপ্তাহে এমন অবস্থা হয়েছে আমরা জায়গা দিতে পারিনি। দুর্গাপুরে আশা করছি ঠিক ওই রকমই হবে, কারণ গতবারও তাই হয়েছে। এইখানে আমরা এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে যে যতটা আশা করেছিলাম হয়তো ততটা হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে।